হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল হ্যাপি টু কোড। আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের সমস্ত ভিডিওগুলোকে দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেল হ্যাপি টু কোড আর ডাউনলোড করো আমাদের অ্যান্ড্রয়েডের অ্যাপ। সেখানে তোমরা পরপর সমস্ত ভিডিওগুলোকে ইজিলি অ্যাক্সেস করতে পারবে। তো আজকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের যে টপিকটা নিয়ে তোমাদেরকে ডেসক্রাইব করবো সেটা হলো ফাংশন পয়েন্ট ম্যাট্রিক। ফাংশন পয়েন্ট ম্যাট্রিক বলার আগে তোমাদেরকে একবার বলে দিই, লাইন অফ কোড মানে এলওসি ক্যালকুলেট করার সময়তে আমাদের দেখেছিলাম যে সেখানে অনেকগুলো প্রবলেম ছিল। সেই প্রবলেমগুলোকে ওভারকাম করার জন্য বেসিক্যালি ফাংশন পয়েন্টটা এসেছে। তো ফাংশন পয়েন্টটা জেনারেলি 3টে স্টেপে করা হয়। তো ফার্স্টে যে স্টেপটা থাকে সেটাকে এখানে কী করা হচ্ছে, ইউএফপিটা ক্যালকুলেট করা হচ্ছে। ইউএফপি মানে কি, আনঅ্যাডজাস্টেড ফাংশন পয়েন্ট। ইউএফপি ক্যালকুলেশনের একটা ফর্মুলা রয়েছে, নাম্বার অফ ইনপুট ইন্টু 4 প্লাস নাম্বার অফ আউটপুট ইন্টু 5 প্লাস নাম্বার অফ ইনকোয়ারি ইন্টু 4 প্লাস নাম্বার অফ ফাইল ইন্টু 10 প্লাস নাম্বার অফ ইন্টারফেস ইন্টু 10। তো এটা বলার সময় তোমাদেরকে একবার বলে দিই, ইনপুট মানে কি। ইনপুট মানে হলো যে কোনো প্রোগ্রামিংয়ে তোমরা যখন কিছু ইনপুট দিচ্ছ, মানে ইউজার যখন কিছু ইনপুট দিচ্ছে, মনে করো তুমি দুটো নাম্বারে অ্যাডিশন করবে, তাহলে ওখানে ইনপুট মনে করো দিলে দুটো নাম্বার, তাহলে কিন্তু এইগুলোকে কি বলা হচ্ছে, ইনপুট। আউটপুট কি না, তুমি ওই ইনপুটগুলোর উপর অপারেশন পারফর্ম করার পর যে রেজাল্টটা পাচ্ছ সেটাকে কি বলা হচ্ছে, আউটপুট। মনে করো 1 আর 2 তুমি ইনপুট দিলে, ইনপুটগুলোকে ক্যালকুলেশন করার পর রেজাল্টটা কী পাচ্ছ, 3, মানে আউটপুটটা, সেটাকে কি বলা হচ্ছে, আউটপুট। তারপরে কি রয়েছে, নাম্বার অফ ইনকোয়ারি। নাম্বার অফ ইনকোয়ারি মানে হলো তুমি মনে করো পার্টিকুলার একটা, মনে করো তুমি চাইলে যে একটা কলেজের যে ডেটাবেস আছে সেখানে কতগুলো স্টুডেন্ট রয়েছে, স্টুডেন্টের লিস্টে চাইছো, এইগুলোকে তাহলে কি বলা হচ্ছে, এইগুলোকে বলা হচ্ছে ইনকোয়ারি। তাহলে ইনকোয়ারি আর আউটপুট এই দুটো কিন্তু দুটো ডিফারেন্ট জিনিস। আউটপুট মানে হলো যে রেজাল্ট তুমি পাচ্ছ, ঠিক আছে, তুমি ইনপুট দেওয়ার জন্য পার্টিকুলার সেই ইনপুটের উপর কাজ করে যে তোমাকে যেটা আউটপুট দিচ্ছে। আর ইনকোয়ারি মনে হলো যে তুমি মানে এই যে বললাম আর কি, স্টুডেন্টের মনে করো পুরো ইনফরমেশনটাকে প্রিন্ট আউট চাইছো, তাহলে তুমি ওই যে পুরো স্টুডেন্টের যে ইনফরমেশনগুলো পাচ্ছ এইগুলো কিন্তু ইনকোয়ারির মধ্যে পড়ছে। এরপর যেটা আসছে নাম্বার অফ ফাইল। ফাইল বলতে বেসিক্যালি এখানে কিন্তু লজিক্যাল ফাইলগুলোকে বোঝায়। তারপরে কি আসছে, ইন্টারফেস। ইন্টারফেস মনে হলো যে তুমি মনে করো একটা ইন্টারফেস পাচ্ছ এরকম, যেখানে তুমি মনে করো কিছু ইনপুট দিতে পারবে। তারপর আরেকটা ইন্টারফেস পাচ্ছ যেখানে তুমি আউটপুটটা পাচ্ছ। আরেকটা মনে করো ইন্টারফেস পাচ্ছ যেখানে তুমি সমস্ত ডিটেলসগুলো দেখতে পাচ্ছ। তাহলে এই যে প্রত্যেকটা এক একটা ইন্টারফেস, এইগুলোকে কী বলা হচ্ছে, ইন্টারফেস। তাহলে তুমি এইগুলোকে তুমি যদি জানো, ইনপুট আউটপুট ইনকোয়ারি ফাইল, এইগুলোকে তুমি যদি জানো, তুমি কিন্তু এই ফর্মুলা দিয়ে কিন্তু ইউএফপিটা ক্যালকুলেট করতে পারবে। এরপরে তুমি যেটা আসছো স্টেপ 2তে। স্টেপ 2তে কী করা হবে না, তুমি এখান থেকে যে ইউএফপিটা ক্যালকুলেট করলে সেটাকে রিফাইন করা হবে। রিফাইন করা হবে বেস্ট আপন দ্য কমপ্লেক্সিটি অফ দ্য সফটওয়্যার। সফটওয়্যার কমপ্লেক্সিটি 3টে হতে পারে, সিম্পল, অ্যাভারেজ আর কমপ্লেক্স। যদি সিম্পল হয় তার ইনপুট আউটপুট ইনকোয়ারি ফাইল ইন্টারফেসের সঙ্গে যে ভ্যালুগুলো অ্যাসোসিয়েটেড রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। যদি অ্যাভারেজ হয় আর যদি কমপ্লেক্স হয় তাহলে তোমরা এই ভ্যালুগুলো এখান থেকে দেখতে পাচ্ছ। এরপরে ফাইনালি কি হবে না, তুমি রিফাইন যখন ইউএফপিটা করে নেবে, তারপরে তুমি কি করবে, স্টেপ 3তে এসে এফপিটাকে ক্যালকুলেট করবে। এফপিটাকে কি করে ক্যালকুলেট করবে না, তুমি এই স্টেপে ইউএফপি পাবে, ইউএফপির সঙ্গে টিসিএফ। টিসিএফ মানে হলো টেকনিক্যাল কমপ্লেক্সিটি ফ্যাক্টর। আমি আরেকবার বলছি, টিসিএফ মানে কি, টেকনিক্যাল কমপ্লেক্সিটি ফ্যাক্টর, যেটাকে মাল্টিপ্লাই করার পরে তুমি কিন্তু ফাইনালি এফপিটা পাচ্ছ। ওকে, তো এই টিসিএফটা তুমি পাবে কি করে, টিসিএফ পাওয়ার একটা ফর্মুলা রয়েছে কি না, 0.65 প্লাস 0.01 ইন্টু ডিআই। ডিআইটা কি, ডিআই মানে হলো ডিগ্রি অফ ইনফ্লুয়েন্স। ওকে, এই ডিআইয়ের ভ্যালু কিন্তু সবসময়তেই মনে রাখবে 0 থেকে 84-এর মধ্যে থাকবে। আর এই টিসিএফের ভ্যালু কত হবে, সবসময়তেই কিন্তু 0.65 থেকে 1.49 এই রেঞ্জের মধ্যে কিন্তু থাকবে। তাহলে তোমরা বুঝতে পারলে, ফার্স্টে তোমরা ইউএফপিটা ক্যালকুলেট করলে, তারপরে তোমরা রিফাইন করতে পারছো ইউএফপিটা, করার পরে তুমি ফাইনালি কিন্তু টিসিএফের সঙ্গে ইউএফপিকে মাল্টিপ্লাই করে ফাইনাল এফপি ফাংশন পয়েন্টটা পাচ্ছ। ঠিক আছে, তো এবারে তোমাদেরকে মনে করো আমি একটা বললাম, মনে করো একটা মনে করো প্রসেস আমি বলছি, মনে করো যেখানে আমার ইনপুট আছে মনে করো একটা, আউটপুট আছে মনে করো 2টো, আর ইনকোয়ারি আছে মনে করো 3টে, ফাইল আছে মনে করো 4টে, আর ইন্টারফেস আছে মনে করো 5টা। তাহলে তুমি তখন কি করবে, এই ইনপুটের জায়গাতে তুমি যখন 1 রাখবে, আউটপুটের জায়গাতে 2 রাখবে, নাম্বার অফ ইনকোয়ারির জায়গায় 3 থাকবে, নাম্বার অফ ফাইলের জায়গায় কত থাকবে 4, নাম্বার অফ ইন্টারফেসের জায়গায় কত থাকবে 5। তাহলে এই ভ্যালুগুলোকে বসাবে, মাল্টিপ্লাই করার পর তুমি রেজাল্ট পাবে।
তারপরে স্টেপ 2তে এসে তুমি সেটাকে রিফাইন করবে তোমার সফটওয়্যারের কমপ্লেক্সিটির উপর ডিপেন্ড করে। ফাইনালি তোমাকে মনে করো আমি টিসিএফ বলে দিলাম মনে করো 1, তাহলে তুমি যেটা ইউএফপি পাচ্ছ তার সঙ্গে টিসিএফ কত 1, এটাকে মাল্টিপ্লাই করে তুমি কিন্তু এফপিটা পাচ্ছ। তাহলে তোমরা বুঝতে পারলে একটা এফপি কিভাবে ক্যালকুলেট করতে হয়। তো আমাদের এই টিউটোরিয়াল নিয়ে তোমাদের যদি কিছু কোশ্চেন থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাও। আর আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে। For more updates, subscribe to our YouTube channel Happy to Code, press the bell icon and download our Android app from the Play Store. Don't forget to like us on our Facebook page, Happy to Code, your digital Pathshala.